স্থান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে 13 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এখানকার শান্ত আবহাওয়া এবং চারিপাশের মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানে এসে গেটের বাইরে আপনারা গাইড পেয়ে যাবেন, তবে দরদাম করে নেবেন। আমরা দরদাম করে অবশেষে 250 টাকা দিয়ে একজন গাইড দাদাকে সঙ্গে নিয়েছিলাম। তিনি একে একে পুরো জায়গাটা আপনাদের বুঝিয়ে দেবেন। এছাড়া চাইলে আপনারা নিজেরাও ঘুরে দেখতে পারেন। थर्ड इज सारनाथ। बुद्धिज्म का जो प्रचार हुआ पूरे विश्व के अंदर, बुद्ध भगवान का ज्ञान का जो प्रचार हुआ वो सारनाथ से स्टार्ट हुआ, क्योंकि यहाँ पे उन्होंने अपना ज्ञान का पहला उपदेश दिया। फोर, कुशीनगर गोरखपुर, ये उत्तर प्रदेश यूपी में ही पड़ता है, जहाँ पे भगवान बुद्ध ने 80 वर्ष के बाद अपने शरीर को छोड़ दिए, महापरिनिर्वाण। यहाँ पे एक बोधि ट्री है, पीपल का पेड़। यहाँ पे पीपल का ट्री बोधि ट्री इसलिए बोला जाता है क्योंकि भगवान बुद्ध ने पीपल के ही नीचे बैठ के अपने ज्ञान को प्राप्त किया, इसके लिए पीपल को बोधि ट्री बोला जाता है। लेकिन সামনে দেখতে পাবেন একটি অশ্বত্থ গাছ আছে এবং তার নিচে 4 রকম মুদ্রায় গৌতম বুদ্ধের অধিষ্ঠান করা মূর্তি রয়েছে। এটি একটি বোধি বৃক্ষ, তবে এটি হচ্ছে তৃতীয় বোধি বৃক্ষ। অরিজিনাল বোধি বৃক্ষটি আছে বৌদ্ধ গয়ায়, তার নিচেই গৌতম বুদ্ধ কিন্তু জ্ঞান লাভ করেছিলেন। সেইখান থেকে একটি ডাল নিয়ে শ্রীলঙ্কায় স্থাপন করেছিলেন সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা। তারপর শ্রীলঙ্কা থেকে একটি ডাল নিয়ে এসে এখানে বসানো হয় এই সারনাথে, তাই এটি হচ্ছে তৃতীয় বোধিবৃক্ষ। কিছুটা হেঁটে এগিয়ে চললেই দেখতে পাবেন খুব সুন্দর একটা প্যাগোডা তৈরি করা রয়েছে। আর এই প্যাগোডার অভ্যন্তরে বুদ্ধের 9 ফুট উঁচু পাথরের মূর্তি আছে এবং সেটি সম্পূর্ণ একটি পাথর কেটে কিন্তু বানানো। এখানে কোনো জোড়া পাথর নেই বা দ্বিতীয় পাথর নেই, একটি সম্পূর্ণ পাথর কেটেই হচ্ছে এই 9 ফুট উঁচু বুদ্ধের মূর্তিটি বানানো রয়েছে। এই সম্পূর্ণ জায়গাটি ভারতবর্ষের অভ্যন্তরে হলেও এই জায়গাটি কিন্তু মেনটেন করে থাইল্যান্ড গভর্নমেন্ট, তাই এটিকে অনেকে থাই টেম্পলও বলে থাকেন। কিন্তু খুব সুন্দর গাছপালা এবং নানান রকম রঙিন ফুল দ্বারা আবৃত, যা দেখলে কিন্তু আপনাদের মন সত্যি ভরে উঠবে। সামনে এগোলেই দেখতে পাবেন 80 ফুট 9 ইঞ্চি উঁচু বুদ্ধের একটি মূর্তি, যা আফগানিস্তানের বামিয়ান বুদ্ধ মূর্তি আমলে নির্মাণ করা হয়েছে। বামিয়ান বুদ্ধ মূর্তি যা তালিবানদের আক্রমণে ধ্বংস হয়ে যায় একসময়, এবং সেই বামিয়ান বুদ্ধ মূর্তির আদলেই এখানে এই সারনাথে আরেকটি বৌদ্ধ মূর্তি বানানো হয়। क्योंकि 80 वर्ष के बाद भगवान बुद्ध ने अपने शरीर को छोड़ दिया और 9 इंच इसलिए कि 9 मंथ अपनी माँ के गर्भ में। ऐसे बात मुद्रा में चलती हुई प्रतिमा को बनाया गया है। देख सकते हैं राइट वाला उनका घुटना आगे का। चलती हुई प्रतिमा इसलिए बनाया गया कि बुद्ध भी अपनी लाइफ में, अपने जीवन में ज़्यादातर वॉकिंग कर ही रहे हैं, और ये पत्थर को कट करके ज्वाइन करके बनाया गया। इसको बनाने के लिए 9 वर्ष लगा है। 16 मार्च 2011 को ये बनाया गया था। थाईलैंड के जो पीएम थे उन्होंने इसका उद्घाटन किया।
সামনের এই মূর্তিটি হচ্ছে মহামায়া দেবী, যিনি হচ্ছেন বুদ্ধদেবের মাতাশ্রী, যিনি বুদ্ধের জন্মের কিছুদিনের মধ্যেই প্রাণত্যাগ করেন। এখানে একটি অশোক স্তম্ভের প্রতিকৃতি বানানো রয়েছে এবং এই অশোক চক্রের সম্পূর্ণ অর্থ ব্যাখ্যা করে শোনালেন আমাদের गाइड दादा। ये सामने से 3 मुख दिखते हैं, बड़े 4 है। 4 मतलब होता है कि 4 दिशाओं को दर्शाता है। अशोका सम्राट का जो राज्य था चारों दिशाओं में था, इस वजह से उनको चक्रवर्ती बोला जाता था। ये हमारा शांति का भी प्रतीक बोल के हमारे नोटों के पैसे पे संविधान पे भी लगाया गया और ये हमारा राष्ट्र चिन्ह है। 1950 में इसको राष्ट्र चिन्ह घोषित किया गया। আমাদের হিন্দু ধর্মে যেমন আছে 4 ধাম, তেমনি বৌদ্ধ ধর্মেও কিন্তু 4টি ধাম আছে। প্রথম ধাম যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, মানে নেপালের লুম্বিনী উদ্যান। এর পরের দ্বিতীয় ধামটি হচ্ছে যেখানে বুদ্ধ নির্মাণ বা পরম জ্ঞান লাভ করেছিলেন, মানে যেটি হচ্ছে বিহারের বুদ্ধগয়া। তৃতীয় হচ্ছে এই সারনাথ, যেখানে প্রথম বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন গৌতম বুদ্ধ। আর শেষ এবং চতুর্থ ধাম হচ্ছে উত্তরপ্রদেশের কুশীনগরের গোরখপুর, যেখানে গৌতম বুদ্ধ মহানির্মাণ লাভ করেছিলেন। আপনারা এখানে আসুন, ঘুরে দেখুন। বেনারস ভ্রমণে এলে এক বেলার সময় নিয়ে অবশ্যই এখানে ঘুরে যান। বেনারস ভ্রমণের লোকাল সাইট সিনগুলোর মধ্যে এটি হচ্ছে একটা মাস্ট ভিজিট প্লেস এবং অন্যতম একটি জায়গা।